সন্তান রে, তুমি তো ওই মার পেটে প্রবেশ করে নিয়েছ। সন্তান আস্তে আস্তে বড় হয়, সন্তান আস্তে আস্তে বড় হইতেছে। প্রায় 3-4 মাস 6 মাস যখন সন্তানের বয়স হয়ে যায়, মার কষ্ট আরো বাড়েনি না বাড়ে না? মার কষ্ট আরো বাড়তে থাকে, মার কষ্ট আরো দ্বিগুণ 3 গুণ বাড়তে থাকে। মা খাবার দাবার সবগুলা ছেড়ে দেয়, মা খানা খাইতেছে না। মার কষ্ট দিন দিন বাড়তেই থাকে। স্বামী তিরাতিরি করে, বিবি গো সকাল বেলাও তো কিছু খাইলা না, দুপুর বেলাও কিছু খাও না। কারণ যখন একটা মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তখন ওই স্বামীর চাইতে প্রিয় আর কেউ হতে পারে না। স্বামী তার বিবির কষ্টগুলা বুঝতে পারে, বিবি তার স্বামীর কষ্টগুলা বুঝতে পারে। বিবির কষ্ট কাঠিন্যতা দেখে স্বামী ডাক দিয়ে কয়, ও বিবি সকাল বেলা কিছু খাও নাই, দুপুর বেলা কিছু খাও নাই, কত কষ্ট করে নিবা। স্বামী বারবার ফিরাফিরি করতে শুরু করে। 2 বার 3 বার 4 বার যখন ফিরাফিরি করে, স্বামীর কথার কারণে ওই বিবি খাবারের টেবিলে বসে খাবার যখন ওই বিবি মাখায় নেয়, খাবারটা শুধু মুখে দিবে, ওই অবস্থাতেই 6 মাসের বাচ্চা তার মার পেটের মধ্যে একটা জুড়ে লাথি মেরেতে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই অবস্থায় স্বামী তার বিবির দিকে তাকায়, দেখে চোখের কোণে পানি। স্বামী ডাক দিয়ে কয়, বিবি গো কে তোমাকে কি বলেছে বা কি করেছে আমাকে বলো। আল্লাহ যদি চান বাবা সারা মা সারা সন্তান পাঠাইবেন, পারবেন। যেমন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজরের এক হাড্ডি থেকে মা হাওয়াকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। কোন মহিলার সংমিশ্রণ ছাড়াই আদমের মাধ্যমে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। আল্লাহ যদি চান বাবা ছাড়াও দুনিয়ার জমিনে সন্তান পাঠাইতেন, আল্লাহ পারবেন। এমন কি নজিরও আছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? বাবা ওই নাই, বাবার নাম থাকবে কি করে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে একজনের মাধ্যমে আগমন করেছেন, যেই মাধ্যমটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। ওনার কোনো বাবা নাই। আল্লাহ চাইলে বাবা মা সারাই দুনিয়াতে পাঠাইতে পারেন, আর চাইলে একজন বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইতে পারেন, চাইলে একজন মার মাধ্যমে দুনিয়াতে পাঠাইতে পারেন। এটা হলো আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতি শক্তি। আর বাবা মার মাধ্যমে দুনিয়াতে পাঠানি, এটা হলো আল্লাহর নিজাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য দুনিয়ার জমিনে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে কোনো আশয় বিষয় মানুষরা যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, চলে যাওয়ার সময় কাজটার গুরুত্ব দেওয়ার জন্য মানুষদেরকে কিছু কথা বলে যায়, ওসিয়ত করে যায়। যেই ওসিয়তটা মানুষরা তার মৃত বাবা তার মৃত মার ওসিয়তটা পূরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে। এমনকি সন্তানেরা তার মৃত বাবা মার সম্পত্তি থেকে সম্পদ ক্রয় বিক্রয় করেও তার মৃত পিতামাতার ওসিয়ত পূরণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী মানুষেরা, তোমরা ওসিয়ত পূরণ করার জন্য তোমরা তোমাদের পিতামাতার সম্পদ ক্রয় বিক্রয় করে, তোমরা ওই সম্পদ ক্রয় বিক্রয় করে পিতামাতার ওসিয়ত পূরণ করো, পিতা মাতাকে এত সম্মান দেও। ও দুনিয়াবাসী মুসলমানেরা, আমি আল্লাহ তোমরা যেমন ওসিয়তকে সম্মান দেও, ওসিয়তের গুরুত্ব প্রদান করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা মানুষের
যত্ন নেওয়ার জন্য, দুইটা মানুষকে কদর করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 15 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পিতা মাতা সম্বন্ধে ওসিয়ত করলাম। সুবহানাল্লাহ। আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা লুকমানের 15 নম্বর আয়াত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পিতা মাতার খেদমত আঞ্জাম দেওয়ার জন্য দুনিয়াবাসী মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত প্রদান করলাম। জোরে বলি আল্লাহু আকবার। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী আমার কাছে আয়েশা প্রশ্ন করে, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহিবাতি, ক্বালা মান উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা মান উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। বাইরামান আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআন শরীফে সূরা লুকমানের 15 নম্বর আয়াত দ্বারা মানুষদেরকে ওসিয়ত করে বললেন, মানুষেরা রে, তোমরা দুনিয়ার মধ্যে দুইজন মানুষকে কদর করো, দুইজন মানুষকে সম্মান করো, খেদমত করো। খেদমত করার জন্য আমি আল্লাহ ওসিয়ত স্বরূপ সূরা লুকমানের 15 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলাম, ও দুনিয়াবাসী মানুষেরা, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত আঞ্জাম দিয়ে যাও। পিতা মাতার খেদমত করো, পিতা মাতাকে উফ শব্দ বলার সুযোগ দিবা না। এজন্য সূরা বনী ইসরাঈলের এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন দুই আয়াতের মধ্যে বলেন, দুনিয়াবাসী মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে সাবিত করে দিলাম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবা না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না, আল্লাহর ইবাদত করবা। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহ বলে দিলেন, মানুষেরা রে, ও মানুষ, তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা, পিতা মাতার অবাধ্য সন্তান হবা না, পিতা মাতার খেদমত আঞ্জাম দিয়ে যাবা। কিভাবে খেদমত করবা? উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও মানুষ, ও দুনিয়াবাসী মানুষ, ওই পিতা মাতার খেদমত করতে গিয়া তুমিও যদি দুনিয়ার মধ্যে কোনো কষ্ট কাঠিন্যতার মধ্যে পড়ে যাও, ও দুনিয়ার মধ্যে কোনো কষ্টের সম্মুখীন হয়ে যাও, ও মানুষ, ওই
কষ্টটা তুমি তোমার মাতা পিতার সামনে বর্ণনা করবা না, মাতা পিতার সামনে বলবা না। যদি ওই মাতা পিতার সামনে কষ্ট কাঠিন্যতাটা বলে দাও, তাইলে ওই কষ্টটা আর তোমার ভিতরে থাকবে না। তোমার মা এবং তোমার বাবাকে আমি আল্লাহ তোমার প্রতি এত মায়া মমতা দিয়ে সৃষ্টি করেছি। তুমি যদি তোমার ভিতরের কষ্টর কথাটা তোমার মার সামনে বর্ণনা করো, তোমার বাবার সামনে বর্ণনা করো, ওই কষ্টটা তার মধ্যে শুধু থাকবে না, ওই কষ্টটা চলে যাবে তোমার মা আর তোমার বাবার কলিজায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উফ শব্দ ব্যবহার করে এমন আচরণ মার সামনে বাবার সামনে দেখাইবা না, দেখাইবা না। কারণ রে, তোমার মা তোমাকে বড় যত্ন করে দুনিয়ার জমিনে লালন পালন করেছে। মুসলমান নবীর উম্মতের দল, ওই পয়গম্বর আরবী রাহমাতুল লিল আলামিন কে যখন সাহাবী প্রশ্ন করলো, মান আহাব্বুন নাসি বিহুসনি সাহিবাতি, আল্লাহর নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, খেদমত করব কার? মানুষের মধ্যে সবচাইতে উত্তম আচরণ, ওই আচরণটা কার সঙ্গে আমি দেখাইব? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মার সঙ্গে উত্তম আচরণ দেখাইবা। সাহাবী প্রশ্ন করলো, নবী গো, তারপর আমি কার সঙ্গে সুন্দর আচরণ দেখাবো? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দ্বিতীয়বার তোমার মার সঙ্গে সুন্দর আচরণ দেখাইবা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে, নবী গো, তারপর আমি কার সঙ্গে সদ আচরণ করব? রহমতে আলম দুজাহানের বাদশাহ দয়ার নবী বলেন, তৃতীয়বার তুমি তোমার মার সঙ্গে সদ আচরণ করবা। তারপর সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপর কার সঙ্গে আমি সদ আচরণ করব? তারপর নবীজি চতুর্থবার বললেন, ক্বালা সুম্মা আবুকা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবীকে যখন সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করে, নবী গো, খেদমত করব কার? সুন্দর আচরণ কার সঙ্গে দেখাবো? একে একে তিনবার বললেন, ও আমার সাহাবী, তুমি তোমার মার সঙ্গে সুন্দর আচরণ করো, মার খেদমত করো। চতুর্থবার যখন প্রশ্ন করলো, নবীজি বললেন, সুম্মা আবুকা, তুমি তোমার বাবার খেদমত করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অথচ দেখা যায় দুনিয়ার জমিনে সন্তান টাকাওয়ালা হয়, বাবার টাকায় সন্তান টাকাওয়ালা, বাবার বাড়িতে সন্তান বাড়িওয়ালা, বাবার গাড়িতে সন্তান গাড়িওয়ালা, বাবার আধিপত্যের মাধ্যমে সন্তান আধিপত্যশীলওয়ালা। অথচ নবীজি বলেন, তুমি তোমার মার খেদমত করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বুঝাইয়া দিলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, ও আমার সাহাবী, তুমি তোমার মার খেদমত করবা। তিনবার বললাম, চতুর্থবার বললাম, তুমি তোমার বাবার খেদমত করবা, বাবার সঙ্গে সদাচরণ করবা। কারণ কি জানোনি? কারণ এই পৃথিবীর জমিনে বাবা যেমন, বাবার সম্পদ দিয়ে যেমন সন্তানেরা সম্পদওয়ালা হতে পারে, কিছু কিছু মার সম্পদ দিয়ে সন্তান সম্পদওয়ালা হইতে পারেনি না, পারে না। বর্তমানে মহিলারাও স্বাবলম্বী, খালি পুরুষেরাই টাকা রুজি করে না, মহিলারাও টাকা রুজি করার ক্ষমতা আল্লাহ দিছে। অতএব পুরুষরাও রুজি করে, মহিলারাও রুজি করে। দেখা যায় শোর মধ্যে 100 জন 99 জন পুরুষের রুজি করে, একজন মহিলা রুজি করে, তথাপিত্ব করে। কিন্তু একটা বিষয়, যেই বিষয়টা দুনিয়ার কোন পুরুষ তার পেটের মধ্যে ধারণ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার,
জমিনে বাবা সম্পদশালী, টাকা রুজি করতে পারে, আধিপত্যশীল হতে পারে। ও দুনিয়াবাসী, আমার সাহাবায়ে কেরামগণ, এমনি ভাবে মাও টাকা রুজি করার ক্ষমতা রাখে। অনেক মা আছে বাবার চাইতে মার টাকা বেশি। অতএব সব মা যদি অনাথ হয়, কিছু কিছু মা বোনদের তো টাকা রুজি করার ক্ষমতা রাখে। কিছু কিছু মা বোনদের আধিপত্যের কারণে ওই সন্তান আধিপত্যশীল হতে পারে, বাবার আধিপত্যের কারণে সন্তান আধিপত্যশীল হতে পারে। কিন্তু পৃথিবীর মানুষ এমন একটা বিষয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই মার মধ্যে বিশেষত্ব দান করেছি। দুনিয়ার কোন, পৃথিবীর কোন পুরুষ এই বিশেষত্ব তার মধ্যে দেখাইতে পারবে না। সুবহানাল্লাহ। এবার বলেন, সন্তান জন্ম দেওয়া বাবার কাজ না মার কাজ? কথা বলেন, বাবার কাজ না মার কাজ? সন্তান জন্ম দেওয়া, সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখা, সন্তানকে প্রস্রাব পায়খানা করানি, সন্তানকে দুধ পান করানি, সবগুলাই মার দায়িত্ব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমার সাহাবায়ে কেরামগণ, বাবা সম্পদশালী হতে পারে, টাকা রোজগার করতে পারে, আধিপত্যশীল হতে পারে, কিছু কিছু মা বোনেরাও আছে এইগুলা করার ক্ষমতা রাখে। কিন্তু শুধু এক সাইড দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি, যেই মা বোনদের, দুনিয়াবাসী মহিলাদেরকে তারা সন্তান জন্ম দিতে পারবে, তারা সন্তানকে দুধ পান করাইতে পারবে, এমন কোন বেটা নাই, এমন কোন মানুষ নাই যেই মানুষটা তার সন্তানকে পুরুষের পেটের মধ্যে জন্ম দেয়। এই এলাকাতে আসেনি বা আপনাদের কাছে এমন কোন নজির আসেনি পুরুষের পেটের মধ্যে সন্তান হইছে, বা পুরুষ সন্তানকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে? সম্ভব কোন পুরুষের পক্ষে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, আমি আল্লাহ বিশেষত্ব মহিলাদের মধ্যে দান করেছি। এজন্য তোমরা প্রশ্ন করেছ, সুন্দর আচরণ কার সঙ্গে দেখাবো? সুন্দর আচরণ, সুন্দর খেদমত কার সঙ্গে দেখাবো? আমি নবীজি বলেছি 3 বার মার কথা আর 1 বার বাবার কথা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা যখন একটা সন্তানকে 3 মাস 4 মাস যখন ওই সন্তানটা পেটের মধ্যে চলে আসে, এমন মা বোনেরা রয়েছে যাদের সাথে সব সময় তাদের মেলামেশা, যাদের সাথে তাদের সব সময় চলাফেরা, ওই বিষয়টাকে তারা দেখতে পারে না। যেমন রান্না বান্নার কাজে মশলা লাগেনি না লাগে না, ওই মশলার গ্রাম মা সহ্য করতে পারে না, বমি বমি ভাব করে ফেলে দেয়, বমির ভাব চলে আসে। মা মশলা জনিত কোনো খাবার খাইতে পারে না, মশলা জনিত কোনো গ্রাম তার নাকে নিতে পারে না, সেন্ট এমনকি আতরের মতন সুগ্রামটাও ওই মার নাকে নিতে ভালো লাগে না। মার কষ্ট আর কষ্ট দিন দিন বাড়তেই থাকে। ওই মা দেখা যায় ঘরের মধ্যে ভালো ভালো তরকারি রান্না করা হয়েছে, গরুর গোশত আছে, চিংড়ি মাছ আছে, ইলিশ মাছ বোনা আছে, অথচ ওই মা গরুর গোশত, চিংড়ি মাছ, ইলিশ মাছ কোনো কিছুই খাবার খায় না। ওই মা ওই ঘরের গরম ভাতকে পানির মধ্যে পালাইয়া ওই গরম মাছকে যখন ওই মা পানির মধ্যে রেখে পচলাইয়া লবণ তেল লাগাইয়া খায়, তো দাদি ওই মা ভালো ভালো খাবার খাইতে পারে না। কারণ সন্তান, তুমি তো ওই মার পেটে প্রবেশ করে নিয়েছ। সন্তান রে, তুমি তো ওই মার পেটে প্রবেশ করে নিয়েছ। সন্তান আস্তে আস্তে বড় হয়, সন্তান আস্তে আস্তে বড় হইতেছে। প্রায় 3-4 মাস 6 মাস যখন সন্তানের বয়স হয়ে যায়, মার কষ্ট আরো বাড়েনি না বাড়ে না? মার কষ্ট আরো বাড়তে থাকে, মার কষ্ট আরো 2 গুণ 3 গুণ বাড়তে থাকে। মা খাবার দাবার সবগুলা ছেড়ে দেয়, মা খানা খাইতেছে না। মার
কষ্ট দিন দিন বাড়তেই থাকে। স্বামী তিরাতিরি করে বিবি গো সকাল বেলাও তো কিছু খাইলা না, দুপুর বেলাও কিছু তাও নাই। কারণ যখন একটা মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন ওই স্বামীর চাইতে প্রিয় আর কেউ হতে পারে না। স্বামী তার বিবির কষ্টগুলা বুঝতে পারে, বিবি তার স্বামীর কষ্টগুলা বুঝতে পারে। বিবির কষ্ট কাঠিন্যতা দেখে স্বামী ডাক দিয়ে কয়, ও বিবি সকাল বেলা কিছু খাও নাই, দুপুর বেলা কিছু খাও নাই, কত কষ্ট করে নিবা। স্বামী বারবার ফিরাফিরি করতে শুরু করে, 2 বার 3 বার 4 বার যখন ফিরাফিরি করে স্বামীর কথার কারণে ওই বিবি খাবারের টেবিলে বসে খাবার যখন ওই বিবি মাখায় নেয়, খাবারটা শুধু মুখে দিবে ওই অবস্থাতেই 6 মাসের বাচ্চা তার মার পেটের মধ্যে একটা জুরে লাথি মেরেতে জুরে বলেন সুবহানাল্লাহ। ওই অবস্থায় স্বামী তার বিবির দিকে তাকায় দেখে চোখের কোণে পানি। স্বামী ডাক দিয়ে কয়, বিবি গো কে তোমাকে কি বলেছে বা কি করেছে আমাকে বলো, তোমার চোখের কোণে পানি হওয়ার কারণ বুঝলাম না। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো আমাকে কেউ কিছু বলে নাই, কেউ কিছু করে নাই, তাইলে কেন কান্না করতেছো চোখের কোণে পানি? স্বামী আমাদের মহিলাদের এমন কিছু কষ্ট রয়েছে, এমন কিছু দুঃখ রয়েছে যেগুলা তোমাদের পুরুষদেরকে বলে বোঝানো সম্ভব না। বলেন না সুবহানাল্লাহ। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী মানুষেরা, মার জন্য বাবার জন্য দোয়া করো। কিভাবে দোয়া করবা? আল্লাহর কাছে চাইবা, রব্বির হামহুমা, আল্লাহ আমার মা আমার বাবাকে আপনি রহম করো। কেমন রহম করবা গো মালিক? আমার মা বাবা যেমন রহম দুনিয়ার জমিনে আমাকে করেছে, আমার দুনিয়ার জমিনে কিভাবে রহম করেছে। সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করে তখন সময় দেখবেন প্রায় সময় প্রস্রাব পায়খানা একসাথে ছেড়ে দিছে, সারার কারণে একসাথে ভরতেছে, বারোইছে একেবারে ডাইল। কথা ঠিক কিনা, ঠিক কিনা? ওই সন্তান এটা ডাইল না পায়খানা বুঝার তো তার পক্ষে সম্ভব না। এই সন্তান যদি তার মা তার বাবা আদর যত্ন করে, সন্তানটাকে ভালো করে লালন পালন না করতো, প্রস্রাব পায়খানার মধ্যে পড়ে থাকতো, প্রস্রাব পায়খানা খেয়ে নিত, আল্লাহ রাব্বুল আলামিন মা এবং তার বাবার অন্তরে সন্তানের প্রতি এত মহাব্বত, এত ভালোবাসা দান করেছেন, যেই মহাব্বত এবং ভালোবাসার কারণে ওই মা সন্তানটাকে যতদিন পর্যন্ত বড় হইছে না ততদিন পর্যন্ত ওই সন্তানকে আগলায় রাখার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমার মা আমার বাবা আমাকে ছোটখানে যেরকম রহম করেছে, প্রস্রাব পায়খানা ঠিক মতো করতে পারি নাই, প্রস্রাব পায়খানা থেকে সরতে পারি নাই, পরিত্রাণ হতে পারি নাই। ওগো আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে লালন পালন করেছে যেরকম ভাবে, আল্লাহ আজকে আমার মা আমার বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আজকে কবরের জমিনে চলে গেছে। ওই মা ওই বাবা কবরের জমিনে কি অবস্থায় আছে আমি জানি না। আল্লাহ গো, আমার মা আমার বাবা কবরের জমিনে যদি কষ্টের সম্মুখীন হয়ে থাকে, আমি সন্তানের দোয়ার উসিলায় আমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও।
আল্লাহ দোয়াও শিখিয়ে দিলেন কিভাবে সন্তানের জন্য দোয়া করবেন। এমনকি মা বাবার প্রতি সন্তানকে এত গুরুত্ব দান করা হয়েছে, যেই সন্তান বাবা মার জন্য দোয়া করবে কিভাবে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার কথা বলে দিলেন। আবার সন্তান বাবা মার কিভাবে কথাবার্তা শুনবে যদি কোনো সন্তান নফল নামাজের মধ্যে থাকে। আর মা ডাক দিছে বাবা ডাক দিছে, আল্লাহ বলেন সন্তান যদি নফল নামাজেও থাকে ওই সন্তান তার মার ডাকে সাড়া দেওয়া তার জন্য জরুরি। জুড়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। হযরত জুরাইজ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিরাট বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলি খানকার মধ্যে গিয়ে আল্লাহর ইবাদত করেন। অত বড় ওলির সামনে গেলেই বুঝতে পারবো জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি উনার মা আর বাবার সন্তানের মধ্যে কেমন সম্পর্ক, অনেক ভালো সম্পর্ক। তথাপিও ওই সন্তান নামাজ দাঁড়াইছে। আল্লাহর ওলি জুরাইজ, তার মা ডাক দিয়ে জুরাইজ তুমি কোথায়? আল্লাহর নবী আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ একদিকে আমার মা আমাকে ডাকে আর একদিকে আপনার ইবাদতে দাঁড়াইছি, কি করব? নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা সালাম শেষ করে মারা ডাক দিছে, ও মা। মা কোনো জবাব দেয় না। মা হয়তো অন্য রুমে বা অন্যত্র চলে গেছে। বলতেছে মা যখন নাই মনে এমনি ডাক দিছিল। আবার নামাজে আল্লাহু আকবার। জুরাইজ কোথায়? নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আবার নামাজরত অবস্থায় জুরাইজের মা জুরাইজকে ডাক দিয়ে জুরাইজ আবার নামাজের মধ্যে দাঁড়ানো, আবার নামাজ পড়তেছে আর ভাবতেছে আল্লাহ একদিকে আপনি একদিকে কার ডাকে সাড়া দিব। যখন এইভাবে বাপ ধরে যখন নামাজ শেষ করে নিলেন, আসসালামু আলাইকুম বলে যখন নামাজ শেষ করে নিলেন, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি আবার মারা ডাকতেছে, ও মা। দেখা যায় মার কোনো সারা শব্দ নাই, ভাবতেছে আবার এমনি মনে ডাকছে। আবার তৃতীয়বার নামাজের মধ্যে দণ্ডায়মান হয়ে গেলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, তৃতীয়বার দাঁড়ায় যাওয়ার পর আবার মা থেকে এসে বলতেছে জুরাইজ তুমি কোথায়? জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি নামাজে দাঁড়ানো আল্লাহকে ডাক দিয়ে বলে মালিক আমি নামাজে দাঁড়াইছি। প্রথমবার নামাজ শেষ করে মাকে ডাক দিয়েছি, মা কাছে ছিল না বিদায় নামাজে দ্বিতীয়বার দাঁড়ায় গেছি। ও মালিক দ্বিতীয়বার সালাম ফিরে মাকে ডাক দিয়েছি, মা কাছে ছিল না। আবার তৃতীয়বার নামাজের মধ্যে দাঁড়ায় গেছি। আল্লাহ গো আমি এবার কার ডাকে সাড়া দিব? এই বলে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি সংক্ষিপ্ত আকারে নামাজ শেষ করে নিলেন। আর শেষ করা অবস্থায় তার মা কিন্তু একটা কথা মুখ ফটকে বের হয়ে গিয়েছে, আমার সন্তানটারে একবার দুইবার তিনবার ডাকলাম, তিনবার ডাকার পরে সন্তানটা জবাব দিল না। আমার সন্তানটা মা তো ভাই মা ওই সন্তানটা ডাক জবাব দিল না। মা তো বুঝতে পারে নাই জুরাইজ কোথায় ছিল। ওই অবস্থায় মুখ ফটকে মা বের করে নিল একটি শব্দ। তিনবার সন্তানটারে ডাকলাম, সন্তান জবাব দিল না। আল্লাহ যেন মরার আগে জুরাইজকে বেশ্যা মহিলার সাথে দেখা না করে মরণ দেয় না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মা দোয়া সঙ্গে সঙ্গে কবুল। ভাইরা আমার, তিন ধরনের মানুষের
দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কবুল করে নেন। এক ধরনের মানুষ হলো মুসাফির, এক ধরনের মানুষ হলো ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুম ব্যক্তি। আবার আরেক ধরনের মানুষ হলো তার জনম দরদি, জন্মদাতা মাতা পিতা। দোয়া করতে দেরি হুর তো দেরি করে না। 3 বার সন্তান তারে ডাকলাম, 3টা বার ওই সন্তান আমার ডাকে জবাব দিল না। আল্লাহ যেন ওই সন্তানকে বেশ্যা মহিলার মুখ না দেখায় মরণ দেয় না। মা দোয়া করে নিছে, আমার দোয়া আল্লাহ কবুল করে নিছেন। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি খানকার মধ্যে নামাজ পড়তেছেন, দিন যায় রাত হয়, এইভাবে চলতেছে। ঘটনা চক্রে ঘটনা একটা ঘটে গেল। এক রাখাল বেটা এক রাখাল বেটির সাথে ইটিস পিটিস চলতেছে তলে তলে। পর্যায়ক্রমে ওই রাখাল মহিলার সাথে এমন ভাবে কার্যকলাপ চলেছে, যেই কার্যকলাপের মাধ্যমে ওই মহিলার পেটে বাচ্চা চলে আসছে। ওই মহিলা ডাক দিয়ে বলে, রাখাল তুমি যে আমার পেটেও বাচ্চা দিয়ে দিছো, আমার তো এখনো বিয়ে হয় নাই। মানুষ যখন আমাকে প্রশ্ন করবে, মানুষ প্রশ্ন করলে আমি কি জবাব দিব, আমি কার কথা বলবো? রাখাল লোকটা বলে, ও মহিলা, টাকা লাগে, পয়সা লাগে, যা লাগে সবগুলা তোমাকে আমি দিব, কিন্তু আমার নামটা বলবা না। কার নাম বলবো? বলবা ওইখানকার মধ্যে যে জুরাইজ নামক একজন আল্লাহর ওলি, আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে মশগুল থাকে, আল্লাহ নামের ঘোষণায় মশগুল থাকে, আল্লাহর ইবাদতে রাতটা পার করে দেয়। ওই জুরাইজ নামক আল্লাহর ওলির নামটা বলে দিবা। চিৎকার বলে বলুন নাউজুবিল্লাহ। ওই যে মা দোয়া করছিল, দোয়াটা কিন্তু আস্তে আস্তে কাজে কর্মে লাগতেছে। ভাইরা আমার, কথা যেমন ঘটনা তেমন। ওই আল্লাহর ওলির কাছে ওই আল্লাহর ওলির নাম যখন ওই মহিলাটা বলে দিল, গ্রামের মানুষেরা বলতে লাগলো, ও মহিলা, তোমার তো এখনো বিয়ে হয় নাই, সন্তান আসলো দূর থেকে বড়, বলে যাও। ওই মহিলা বলে, আমাকে আর কেউ সন্তান দেয় নাই, কেউ সন্তান দেয় নাই। ওই খানকার মধ্যে যে জুরাইজ নামক আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি আমার পেটে সন্তান দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মানুষ, সব মানুষই কিন্তু হুজুর হতের পক্ষে দেখে না। কিছু মানুষ হুজুরের মন থেকে মহাব্বত করে, কিছু মানুষ লোক দেখানির লাগি বিপদ বইরা মহাব্বত করে, আর কিছু মানুষ প্রকাশ্যে হুজুর হলে দেখতে পারে না। কিন্তু যে ভালো পাওয়ার, যে মহাব্বত করার, এ যদি মহাব্বত কইরা নে, আর ওই মানুষটাকে মহাব্বত মানুষ করলেও করুক, না করলে নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সরকার দু আলম, এতিম নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পর থেকে নিয়ে 63টা বছর পর্যন্ত নির্যাতনের শিকার ছিলেন। উনাকে সবাই ভালোবাসতো না। ভালো না পাওয়া এটাও নবীজির এক তবকা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নামাজে দাঁড়ানো, ওই অবস্থায় এলাকার মানুষ দরজায় বলে, জুরাইজ কোথায়? দরজা খুলো, দরজা খুলো। জুরাইজ তো জবাব দেয় না। জবাব কিভাবে দিবে? আল্লাহর সামনে নামাজে দণ্ডায়মান, কিভাবে জবাব দিবে? জবাব দেওয়ার তো আর কোনো সুযোগ নাই। বাইরা আমার, দরজা পর্যায়ক্রমে এলাকার মানুষ ভেঙ্গে ফেলল। ফালাই দেখা যায় জুরাইজ নামাজে দাঁড়ানো। ও কিছু মানুষ বলতেছে, দাঁড়াও ওই জুরাইজকে এখন কিছু বলবা না, নামাজটা শেষ করে নেও। আর কিছু মানুষ সুযোগ পাইছে, বলে সুযোগ পাইছে যখন একটু আম পাবলিকের কিলাগিলি শুরু করে দেই। ও মুসলমান নবীর উম্মতের দল, ওই জুরাইজ নামাজে থাকা অবস্থাতে কিছু মানুষ জুরাইজকে ধাক্কার পর ধাক্কা, আঘাতের পর আঘাত শুরু করে দিল। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি পর্যায়ক্রমে নামাজ ভেঙ্গে দিয়ে বললেন, ও এলাকাবাসী,
কেন আমাকে তোমরা এত আঘাত প্রতিঘাত করতেছো? বলে আঘাত কেন করতেছি তুমি জানো না নি? ঘটনা ঘটাইয়া তুমি নিজে বলতে পারো না? বলে না, কিছুই বলতে পারি না। কিছু মানুষ আছে বিচক্ষণ, সবাই কিন্তু পাগল নয়। ওই সমস্ত মানুষদের মধ্যে বিচক্ষণ মানুষদের দিয়ে কোন জুরাইম, আল্লাহওয়ালা, আপনি তো নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত বন্দেগী করেন, আমাদের কাছেও ভালো লাগে, কিন্তু ঘটনা তো একটা অন্যদিকে ঘটে গেল। ওই মহিলা বলতেছে আপনি নাকি ওই মহিলার পেটে বাচ্চা দিয়ে দিছেন। ও জুরাইজ, ঘটনা কেমন সত্য? আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, ও এলাকাবাসী, ওই মহিলার সন্তানটাকে, ওই নবজাতক সন্তানটাকে আর মহিলাটাকে আমার কাছে নিয়ে আসো। ওই নবজাতক সন্তান আর মহিলাটাকে যখন আল্লাহর ওলি জুরাইজের সামনে চলে আসলো, মহিলাকে কিছু বলল না। আল্লাহর ওলি ওই নবজাতক শিশু বাচ্চার পেটের মধ্যে আঙ্গুল দিয়ে একটা গুতা মারল। গুতা মারার সঙ্গে সঙ্গে বলতেছে, বল তোর বাবা কেটা? জুড়ে কই সুবহানাল্লাহ। ওই যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, জুলাইকা ইউসুফ আলাইহিস সালামের নামে অপবাদ দেয়। নবজাতক শিশু বাচ্চা যে আরো 2-2.5 বছর পর হত্যা হইব স্পষ্ট ভাবে, ওই নবজাতক শিশু বাচ্চা ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল। ঠিক তেমনি ভাবে জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি যখন উনার পেটের মধ্যে একটা গুতা মারলেন আর বললেন, বল তোর বাবার নাম কি? আপনি আমি যে রকম ভাবে স্পষ্ট ভাষায় কথা বলি, এই রকম ফাসাহাত এবং বালাগাতের সহিত স্পষ্ট ভাষায় ওই শিশু নবজাতক বাচ্চা বলল, আমার বাবা ওই খানকায় ইবাদত করনেওয়ালা জুরাইজ নয়, আমার বাবা ওই যে এলাকার মধ্যে রাখাল গরু চড়ায়, ওই গরু চড়ানেওয়ালা রাখাল হইল আমাকে সন্তান দান করনেওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঘটনা বলার উদ্দেশ্য হলো, মা যদি কোন সন্তানের প্রতি দোয়া করে ওই দোয়াটা কবুল, আর মা যদি কারো প্রতি বদদোয়া করে দুনিয়াতে কবুল, যদিও প্রকাশ্যে না দেখা যায়, আখিরাতের ময়দানে কিন্তু কোনো মানুষ পার পাবে না। এজন্য ভাইরা আমার, জন্মদাত্রী মা আর জন্মদাতা বাবার খেদমত যদি আমি আপনি দুনিয়ার জমিন থেকে করে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয়টাকে আপনার জন্য আপনার জন্য কামিয়াবি দান করবেন। আল্লাহ যেন জন্মদাতা মা এবং জন্মদাতা বাবার খেদমত আমি আপনি মরণ পর্যন্ত করে দিতে পারি। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।